থেকে আমরা দেখাচ্ছি আপনাদের। আর রবিবার সন্ধ্যাবেলায় রেমাল এখানে ল্যান্ডফল করার কথা। ঘূর্ণিঝড়ের সামনে সতর্ক বাংলাদেশ। মোংলায় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। কক্সবাজারের সমুদ্র উত্তাল ঢেউ, ঝোড়ো হাওয়া, সমুদ্র সৈকতে চলছে মাইকিং। বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে সতর্কতা। বাংলাদেশে ল্যান্ডফল করার কথা এই ঘূর্ণিঝড় রেমালের। সন্ধ্যের পর থেকে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু সমুদ্র যে উত্তাল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্র উত্তালের ছবি, বাংলাদেশের কক্সবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের উপকূলীয় জেলাতে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে সমুদ্রের কাছাকাছি যাতে পর্যটকরা তারা সমুদ্রে না যায়। সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তারা যাতে সমুদ্রে না যায় সেই জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে বাংলাদেশের কক্সবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মোংলায় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। আর এই মুহূর্তে সমুদ্রের জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বাংলাদেশের কক্সবাজারের ছবি। মোংলায় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। বাংলাদেশের কক্সবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কক্সবাজারের সমুদ্র উত্তাল ঢেউ, ঝোড়ো হাওয়া, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশেই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। হাওয়া অফিসের সূত্রে যে খবর, এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের ল্যান্ডফল করবে। দক্ষিণবঙ্গেও তার প্রভাব শুরু হয়ে গেছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের ছবি, সেখানে কিন্তু সমুদ্র উত্তাল। পর্যটকদের ক্ষেত্রে সমান তালে মাইকিং করছে এনডিআরএফ। ঘূর্ণিঝড়ের সামনে সতর্ক বাংলাদেশও। সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।